আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এবারের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনে। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশন শুরু হওয়ার আগে আমরা প্রথমেই জেনে নিব যে ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ওয়ার্ডপ্রেস হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ইজিলি মেনটেন করার জন্য একটা কমপ্লিট সলিউশন, অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে যাই, এখানে গেলে আমরা ওয়ার্ডপ্রেসের কিছু ফিচার দেখতে পারবো। wordpress.org এটা হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে পাওয়ারফুল ফিচার এই সেকশনে কিছু কোর ফিচার আর কি দেখতে পারবো ওয়ার্ডপ্রেসের। তো কাস্টমাইজেবল ডিজাইন, ওয়ার্ডপ্রেসের যে ফিচারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিজাইন কাস্টমাইজ করার জন্য যে অপশনগুলো থাকা দরকার সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে কোনো থিমের ভিতরে কাস্টমাইজার অপশন থেকে ইজিলি হ্যান্ডেল করতে পারি এবং সেই অপশনগুলো আমরা চাইলে কাস্টমাইজারে রেখে তারপরে পরবর্তীতে আমরা বিভিন্ন সময় চেঞ্জ করতে পারি। অর্থাৎ কোনো কোডিং ছাড়াই আমরা ইজিলি কোনো ডিজাইন এখান থেকে কাস্টমাইজ করতে পারি। এরপরে আছে হচ্ছে এসইও ফ্রেন্ডলি। আমাদের ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কোনো ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করব তখন কোনো ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজ করার যে সিস্টেমটা সেটা আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন টুলস আছে, বিভিন্ন প্লাগইনস আছে, সেগুলোর মাধ্যমে ইজিলি এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করতে পারি। রেসপন্সিভ মোবাইল সাইট, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে খুব সহজেই মোবাইল রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা যায়, যেটা শুধু মোবাইলেই না বিভিন্ন সাইজের ডিভাইসে বিভিন্ন সাইজের ডিসপ্লেতে সেটা ইজিলি কম্প্যাটিবল হয়ে যায়। সো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করি তখন সেটা ইজিলি বিভিন্ন ডিভাইসের সাথে রেসপন্সিভ হয়ে যাবে। হাই পারফরমেন্স, আমাদের ওয়েবসাইটটা যখন আমরা ডেভেলপ করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেটা প্রত্যেকটা ডিভাইসের সাথে বা প্রত্যেকটা এনভায়রনমেন্টে সেটা স্যুট খায়, বা প্রত্যেকটা ডিভাইসে প্রত্যেকটা এনভায়রনমেন্টে যাতে সেটা পারফরমেন্সটা ভালো থাকে। সো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইট আমরা ডেভেলপ করি সেটা অবশ্যই হাই পারফরমেন্স সম্পন্ন হবে, যাতে প্রত্যেকটা ডিভাইসে ইজিলি বা স্মুথলি রান হয়। ম্যানেজ অন দ্য গো, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকবে, যত ইমেজ থাকবে, যত মিডিয়া থাকবে বা যা কিছুই থাকুক না কেন, যত ইনফরমেশন, যত ডাটা থাকবে সেগুলো ইজিলি আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ম্যানেজ করতে পারি। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে সেগুলো আমরা যে কোনো সময় মুছে ফেলতে পারি, ডিলিট করতে পারি, যে কোনো সময় আমরা ডাটা ইনপুট দিতে পারি। এছাড়া সেই ডাটাগুলো আমরা যদি চাই যে স্টোর করে ডাটাবেজে স্টোর করে রেখে পরবর্তীতে আমরা আমাদের সুবিধা মতো ডাটাগুলো নিয়ে কাজ করব, সেটাও আমরা চাইলে ইজিলি করতে পারি। এরপরে যে ফিচারটা আছে সেটা হচ্ছে হাই সিকিউরিটি, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো ওয়েবসাইট আমরা ডেভেলপ করলে সেটা নিয়ে আমাদের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, কারণ ওয়ার্ডপ্রেসটা হচ্ছে এমনভাবে ডেভেলপ করা যেটাতে আপনার ওয়েবসাইটে যত ডাটাই থাকুক না কেন, সেটা যত পার্সোনাল ডাটা হোক বা যাই হোক না কেন, সেটা সিকিউরিটি এনশিওর তারা করে। সো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যেই ওয়েবসাইটটা ডেভেলপ করা হবে সেটা অবশ্যই হাই সিকিউর সম্পন্ন একটা ওয়েবসাইট আমরা ডেভেলপ করতে পারবো। এরপর আছে হচ্ছে পাওয়ারফুল মিডিয়া ম্যানেজমেন্ট। আমাদের ওয়েবসাইটে যতগুলো ইমেজ থাকবে, যতগুলো অডিও ফাইল থাকবে, ভিডিও ফাইল থাকবে বা বিভিন্ন ডকুমেন্ট থাকতে পারে, এই ডকুমেন্টগুলো বা এই মিডিয়াগুলো আমরা নিয়ে পরবর্তীতে বিভিন্ন সময় সহজেই কাজ কাজ করতে পারবো। এরপর আছে হচ্ছে ইজি অ্যান্ড অ্যাক্সেসিবল, অর্থাৎ একটা ওয়েবসাইট যখন আমরা ডেভেলপ করি তখন সেটা ইউজার ফ্রেন্ডলি হলো কিনা বা ইউজার সেটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারছে কিনা সেই জিনিসটা আমাদের এনহান্স করা খুবই গুরুত্বপূর্ণ। সো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি ওয়েবসাইট ডেভেলপ করি তাহলে সেই ওয়েবসাইটটা ইউজারের কাছে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বা ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট রেডি করার জন্য ওয়ার্ডপ্রেস আমাদেরকে তাদের নিজস্ব যে ফিচারগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে এনশিওর করে। এছাড়া আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টুলস ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে খুব সহজেই ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এছাড়া ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ওয়েবসাইট ডেভেলপ করলে সেটা আমাদের জন্য কতটুকু সুবিধা হবে এবং কিভাবে আমরা সেটাকে ইউজার ফ্রেন্ডলি করতে পারি সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনটা শুরু হওয়ার প্রথমেই আমরা জেনে নিলাম যে ওয়ার্ডপ্রেসটা কী এবং তার ফিচারগুলো কী আছে এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।